একটু খেয়াল করলেই দেখবেন বর্তমান যুগের বাচ্চারা কিন্তু শাকসবজি তেমন একটা খায় না। ওরা বাইরের খাবারগুলো খেতে পছন্দ করে একটু বেশি, আবার সাথে সস হলে কোনো কথাই নাই। এই নিয়ে আমরা মায়েরা পড়ছি বিপাকে বাচ্চাদেরকে কিভাবে খাওয়ানো যায়। ঠিক সেরকম একটা প্রক্রিয়া হলো যে বিভিন্ন রকম পকোড়া বা অনেকে জাল পিঠাও বলেন। যে কোনো সবজি দিয়ে আপনি এই জাল পিঠাটা করতে পারেন। আলু, বাঁধাকপি বা হাতের কাছে যে কোনো উপকরণ থাকুক না কেন এরকম একদম গুছি গুছি করে কেটে এরপরে আপনি প্রয়োজনীয় যা মশলা ঘরে থাকা উপকরণ থাকে এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত পানি বেরিয়ে না আসে। পানি বাইর হইলে এরপরে দিয়ে দিব একটা ডিম, এরপরে আবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে নেব যাতে আলুগুলো বা যে কোনো সবজি দিবেন ওই সবজিগুলো একটু নরম হয়ে আসে। যেহেতু আমরা এটা ভাজি করব তাই হাতে মাখিয়ে যতটা সম্ভব নরম করে নেব। এরপরে অল্প অল্প করে আটা বা ময়দা আপনার ঘরে যেটাই থাকে ওটা দিয়ে আটার ডোটা করে নেবেন। ঠিক আমি যেরকম করে দেখাচ্ছি এরকম করে। এরকম পকোড়া অনেকেই বানান, আপনারা অনেকেই আমার চাইতে অবশ্যই ভালো পারেন। ডোটা ঠিক এরকম হবে। এরপরে ফ্রাই প্যানে তেল বসিয়ে এরপরে দিয়ে দিব পকোড়াগুলো একে একে সবগুলা ভেজে নিব। অনেকেই আবার বড়া বলেন, এতে কোনো সমস্যা নাই, যে যে নামে চিনেন আর কি। মূল বিষয় হলো বাচ্চাদেরকে খাওয়ানো। আপনি যে কোনো প্রকারে যে কোনোভাবে মানে ওদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে খাওয়ানো ছাড়া আসলে আর কিছুই করার নেই। যেহেতু বাচ্চারা খায় না, যে কোনো একটা উপায়ে পেটে তো দিতেই হবে, কি বলেন? বর্তমানে বাচ্চারা শাকসবজি খায় না, এই জন্য ওদের স্বাস্থ্যের হাল বেহাল অবস্থা। একটু জ্বর হলেই বাচ্চারা শুয়ে যায়, একটু কাশি হলেই শুয়ে যায়, কিছু তো আর করার থাকে না। এই যে দেখেন এরকম গোল্ডেন রং চলে আসলে একে একে সবগুলো পকোড়া উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে, তাই না? এইরকমভাবে পকোড়া বানালে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে ২-৩টা করে। বাচ্চারা কেন, বুড়ারাও খেতে পছন্দ করে, সবাই পছন্দ করে। এগুলো হয়ে গেছে, এখন আবার বাকিগুলো ভেজে নিব একে একে। সাথে আপনি দিতে পারেন সস কিংবা মেয়োনিজ, যেটাই দেন বাচ্চারা যেটা পছন্দ করে। আবার খালি খালিও এই পকোড়া খেতে কিন্তু অনেক মজা লাগে। যা বলছিলাম, বাচ্চারা খায় না, এখন কি করার, কিছু করার আছে? এভাবেই হোক যেভাবেই হোক খাওয়াতে তো হবেই। বাচ্চারা আলু রান্না করলে খায় না, আলু ভাজি করলে খায় না, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খায়। কি করার আছে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আলুর পকোড়া খাবে, এখন যেভাবে খাবে সেভাবেই তো দেওয়া উচিত, তাই না? আমি মনে করি বাইরে থেকে না দিয়ে যতটা স্বাস্থ্যকরভাবে আপনি ঘরে তৈরি করতে পারেন ততটাই ভালো। বাইরে থেকে না কেনাই ভালো। আমি তো প্রায় সময় ঘরেই বানাই, বাইরে থেকে তেমন একটা কিনি না। কারণ বাইরের খাবারটা যেমনটা ব্যয়বহুল ঠিক তেমনটা আবার অস্বাস্থ্যকরও। এই যে দেখেন এই পকোড়াগুলো হয়ে গেছে, একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এই গোল্ডেন রং আসা পর্যন্ত ভেজে নেব। এই যে দেখছেন খুব সুন্দর কালার এসেছে একদম। এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি, বাহিরটা হলো ক্রিস্পি আর ভেতরটা হলো তুলতুলে, খেতে সেই লেভেলের মজা, আর সাথে সস হলে তো আর কথাই নেই। এভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনিও আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং বাচ্চাদের যত্ন নিন।